আমি আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, আমার রাসূল শুধু কান্দে, আমার রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে শুধু গড়গড় করে পানি প্রবাহিত হচ্ছে। এবার জিবরাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, আমার হাবিব কেন রে কান্দে, কেন রে কান্দে? তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার আল্লাহ খবর জানে কি জানে না? বন্ধু, নবীকে তোমরা ভুলে গেলা রে। ও বন্ধু, জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আপনি কেন গো কাঁদেন? মানুষ তো বন্ধুর বাড়িতে বেড়াতে যাইতে কাঁদে না, কোন আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে কাঁদে না, কোন আনন্দ কোন মুহূর্ত যখন তৈরি হয় মানুষ তো কাঁদে না। আর আপনি তো স্রষ্টার সবচেয়ে প্রিয় সৃষ্টি গো। ও বন্ধু, আপনি তো প্রথম আল্লাহর প্রিয় হাবিব। 18,000 মাকলুকাত, 80,000 আলম, 1,24,000 নবী রাসূল, সবার সৃষ্টির মূলে হলেন আপনি নবী। আজকে আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে গো রাসূল, আপনি কেন কাঁদেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠিয়ে দিল রে। ও জিবরাইল, আমার মনের মধ্যে ক্রন্দন শুরু হলো, আমার মনের মধ্যে যন্ত্রণা হলো। ওই কথা মনে পড়ে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কত হাজার? কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো কেমন করে এই রাস্তা অতিক্রম করবে? আমি এই দুঃখে কান্দি, কেমন করে আসবে রে? আমি এই জন্য বোরাক দেখে কাঁদি, মালিক রে, আমার জন্য তুমি বোরাক পাঠিয়ে দিলে, আমার উম্মত গুলোর জন্য কি ব্যবস্থা করবে তুমি সেদিন? ও বন্ধু, একাধিকবার দেখেছি অত্যন্ত প্রেমময় ইতিহাস, অত্যন্ত প্রেমময় মুমিনের জন্য মেরাজ। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি কথা দিলাম রে, আমার হাবিবের সত্যিকারের প্রেমিক যারা, আমি তাদের জন্য ওই কাল হাসরের ময়দানে বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবী কি শুধু আমার না আপনাদেরও? আরো জোরে বলেন না। সবার যদি নবী হয়, কেন জাহান্নামে যেতে হবে? কথা বলেন না। নবীটা যদি সবার হয়, আল্লাহ কেন বন্ধু জাহান্নাম বানালো? ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিতে চাই, আপনি সরাসরি আল্লাহকে পাবেন না। ও বন্ধু, দুনিয়াতে কোন জায়গায় ঘুরতে হলে স্টেশন লাগে, ওই স্টেশন থেকে গাড়িও লাগে। কথা বল না কেন? বাহন লাগে কি লাগে না? বন্ধু, আমার রাসূলকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাউলা কালাম আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালাম খালাকতু নাফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কোনো কিছু সৃষ্টি হতো না। আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি আল্লাহর রাসূলের নূর থেকে। মদিনাতে যাবে রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী যখন আদম এখনো হয়নি, আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলে দিলেন, সর্বপ্রথম আমার রাসূলের নূর আবার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যায়, কথা বল না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, নূর হলো আরবি শব্দ। নূর কি? কথা বলে না। শিখে যান, শিখে যান, শিখাতে এসেছি। নূর কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কয় না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি বন্ধু? আর লাইট, ইংলিশে লাইট, বাংলাতে আলো, আরবিতে নূর। আপনার আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? কথা বলে না। আলো ছিল না? আমার রাসূল আসার পরে অন্ধকার দূর হইছে কিনা? বন্ধু, এটা আপনার বোকামি, আপনি বুঝতে পারেন না। ও বন্ধু, জিবরাইল প্রশ্ন করলো, নবী, নবী গো, কেন গো নবী কাঁদেন, কাঁদেন কেন? আমার আল্লাহ জানতে চাইলেন, জিবরাইল জানিয়ে দিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমি তার প্রেমিক উম্মতের জন্য বাহনের ব্যবস্থা করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার কি করলেন? বোরাকের কাছে চলে গেলেন। এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ শুরু করে দিলেন। এবার বোরাককে জিবরাইল একটা ডাক দিয়ে বলল, বোরাক সাবধান হও, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে তুমি নিতে এসেছো রে।
তুমি কেন কেন তুমি অন্যমনস্ক হচ্ছ? এবার জিবরাইল বললেন, এবার ওই বোরাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি অন্যমনস্ক হইনি, আমি বেয়াদবিও করিনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? আমার রাসূলের কাছে আমি জানতে চাই, কাল হাসরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে রে, বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে রে, সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা? সুবহানাল্লাহ। কি আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, আমাকে যদি ইউজ করে, অন্য সকল বোরাকের চাইতে আমি দামি হয়ে গেলাম। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই মেরাজের দুনিয়াতে অনেক ঘটনা আছে বন্ধু। এবার কি করলেন? বোরাকের মধ্যে সাওয়ার হলো। ও বন্ধু, জিবরাইল পাশে আছে রে, অসংখ্য ফেরেশতা আমার নবীর সঙ্গে। তিনি রওনা দিলেন বন্ধু। মাঝখানে অনেক ঘটনা আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। আসমান কয়টা? তাইলে এখানে কত বছরের রাস্তা? 3500 বছরের রাস্তা বন্ধু। যারা বলে নবী আমাদের মতো, তারা কত বোকা রে, রাসূল চিনে না, হয়তোবা তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে না। বন্ধুরি আমার, ও রাসূল বন্ধু, নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে এখান থেকে এসে জিবরাইলের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার তিনি জমজমের কিনারায় গেলেন, সিনা সাক হলো, সবকিছু কমপ্লিট করে বোরাকের সাথে কথা হলো, আল্লাহর থেকে প্রশ্নের উত্তর জেনে নিল। বন্ধু বোরাকে সাওয়ার হলো, এক এক করে এক একটা আসমানে, প্রথম আসমানে আদম নবী, শেষ আসমানে গিয়ে সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম, এমনি করে করে বন্ধু এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। 7 আসমান পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহায় যখন বন্ধু চলে গেল, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বোরাক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর আপনার সঙ্গে সামনে যেতে পারবো না। কেন রে? কেন রে? কারণ সামনের দিকটা অতিক্রম করার পাওয়ার আমার নাই, ওই নূরের জগৎ পাড়ি দিয়ে আমাকে অতিক্রম করতে হবে। এখন আপনাকে নেওয়ার জন্য চলে আসবে রফরফ। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় গিয়ে তিনি 4টা নহর দেখলেন বন্ধু, 2টা প্রকাশ্য আর 2টা বন্ধু অপ্রকাশ্য। যে 2টা বন্ধু অপ্রকাশ্য আছে রে, ও বন্ধু, 2টা হলো জান্নাতের দিকে, আরেকটা হলো ও বন্ধু নীল নদ এবং ফুরাত নদীর দিকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা। মিশরে কি আছে? মিশরে আছে নীল নদ, আর বাগদাদে আছে কি? ফুরাত নদী। ওই যে কারবালা, আমার বাইনি আয়ে রে, ফুরাতের পানি লইয়া, সর্বালো দুঃখিনী কান্দে, পন্থ পানে চায়া, আমার বাইনি আয়ে রে। শুনছেন না আগে? এখন এগুলো বলে না তো, এগুলো বললে ইমান তাজা হয়। কথা বলেন না কেন? সেই নবী না হলে কিছু হতো না। সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। ওই ফুরাত নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন একটা নহর। সুবহানাল্লাহ বলেন না? মিশরে নীল নদীর দিকে আরেকটা, আর জান্নাতের দিকে আর 2টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আবার কখন দেখা বিস্তারিত আলোচনা করব। মেরাজ অত্যন্ত প্রেমের এক জগৎ। আমার রাসূলের প্রেমময় এক মুজিজা, ঠিক না? বন্ধু এবার কি করলেন? রফরফ চলে আসলেন, মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিলেন। এখন আপনারা বলেন, পানির মিল কার সাথে? পানির সাথে। আমার কথা কয় না কিনলে এও তো আবারও কিন্তু সবাই পাইবেন, কেউ ওরে বাদ যেতেন না। শেষ সময় কিন্তু চলে আইছি, আই কথা কয় না কিনলে আর শেষ সময় চলে আইছি, কিন্তু আর বিরক্ত করতেন না, ওয়াজ গোছাই এলতেছি, ঠিক না বলেন? কি কি হইল? আরো জোরে কন্যা। ওয়াজকে শুনতেন চাননি? হাসি দিয়া কোন তো কে কে শুনতে চান? সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন, মারহাবা, মারহাবা কন্যা, মারহাবা। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে আরে কোথায় বিপদনি বললাম গজল তৈরি। এই মিয়া অহংকার করে বলছি না, আমি একজন রাইটার, আমার সিনা ভরা গজল। আমি তো গজলে ঢুকি নাই, কারণ অনকা প্রেমিক মানুষই তো বুঝতে পায় না কি শোনাবো প্রেমের গল্প। কি কথা বল না কিনলে আমার জমে মুরব্বীদের সাথে
আর মুরব্বীরাও আমার খুব পছন্দ করে। মারহাবা বলেন না? এখনকার ফুলাইনের লোকে কথা বলে মজা হয় না। আপনারা মজা পাননি? মজা পান? আরে আব্বাই তো মজা হয় না আব্বার ফুতের লোকে, কথা কয় না কেন? আরে আব্বাই তো দাঁড়াই থাকতে পারে না আব্বার ফুলের লোকে, কথা কন না কেন? আর মা তো দামে নাই, আব্বা যদি মারা যায় মা তো একদম ডাস্টবিনের কিট। তোমার কথা কন না? এই যুবক, বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে প্রত্যেকটাই পাঠাইছে ছেলেরা। নাউজুবিল্লাহ বলেন। এটা সামাজিক অবক্ষয়। দিন দিন শ্বশুর শাশুড়িকে কিন্তু আশ্রিতা মনে করে না, মাকে আশ্রিতা মনে করে। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকা এটা কিয়ামতের একটা বড় আলামত। ঠিক। গজল কি গাইতেন না? পারলে এটা তো সবার পুরনো গজল, সবাই গাইবেন নাকি আরেকটা গাইতাম? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুরে হান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বাবুরে গজল গান লাইক দুনো মুখ বন্ধ করে থাকেন। আর আমরা কি ফোন দিতাই বুঝতে পারছি মিয়া, চট্টগ্রামে যদি না আইস থাকেন নমিয়া আমরা লোক আইরা আগে গেছি সানা মাই দেন। আর না আর গরম লাগতো না, এমনি গরম আছে আলহামদুলিল্লাহ। কম আর জোরে, আর জোরে গজল কি গাইতেন না? দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী মাইনার ঘরে হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পার তোলে দে হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা কোন মারহাবা। সব দিয়ে আমার লোকের রাগ হয়ে গেছে। রাগ হলে কিছু করার নাই, আজকের পরে তোমাদের সাথে এই জীবনে দেখা হবে না। যদি বুদ্ধিমান হও মুখটাকে কি করে বিনয়ী করে, চেহারাটাকে বিনয়ী করে তোমরা এই কথাগুলোকে হৃদয় থেকে ধারণ করে নাও। আমি কেন বলছি তোমরা কেউ আবার শত্রু নও, তোমরা সবাই আমার বন্ধু, কারণ আমরা মুসলমান। আমাদের হাতে থাকতে হবে প্রথম ইমানি ঝান্ডা, আর ইমানদারের রূপই হলো ব্যতিক্রম রূপ। তোমরা কিন্তু ব্যতিক্রমী হতে পারো নাই। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, এখন যারা ঢুকছো তারাও কিন্তু টুপি ছাড়াই ঢুকছো, হেদায়েত নাই। ঠিক না? ঠিক। অন্তর থেকে তো দোয়া তাদের জন্যই করি, কন্টিনিউ তাদেরকে নিয়ে টেনশন, তাদের জন্যই দোয়া, সব জায়গায় দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কারণ না হয় মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলামের ঝান্ডা ধরবে কে? কথা বলেন না কেন? যুবকদেরকে ধরতে হবে না? প্রত্যেকটা বাবা ভাইকে বলে যাই, যারা বাবা হয়েছেন সবাই সন্তানের হাতে দান করাবেন। কি করাবেন? সন্তানের হাতে দান করাবেন। আপনার যে কাজটা আপনার ছেলেকে দিয়ে করাবেন, সে করতে করতে চলতে চলতে তার ভেতর থেকে প্রেম তৈরি হবে। ব্যক্তিগতভাবে আপনার কি করতে হবে? চর্চা করতে হবে। ঠিক করে বলেন আরে জোরে। বন্ধুরে আবার বলতেছিলাম, আমার দিকে তাকান। এবার রাফরাফে মধ্যে নবীরাও কি হলেন? সবর হলেন। এবার বন্ধু চলে গেলেন কোথায়? একবারে শুন আল্লাহর আরশে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আরশের গেইটে যখন গেলেন, আমার রাসূল বন্ধু পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব গো, আপনার জুতা খোলার দরকার নাই গো, আপনি জুতা দিয়ে আমার আরশে প্রবেশ করে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ যখন বললেন, হাবিব গো, আপনি জুতাগুলো নিয়ে জান্নাতের গেইটে চলে আসেন, আরে আমার আরশে চলে আসেন।
এবার আমার রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশ তো অনেক দামি, আমি কেমন করে গো জুতা খুলে জুতা নিয়ে আসি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ওই মূসা কালিমুল্লাহ কি বলেছিলাম, জুতা খুলে আসো মূসা, তার কারণ হলো গো আমি কুহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো। আর আমি আজকে আপনাকে বলছি, জুতা নিয়ে আসেন বন্ধু, আপনি জুতা নিয়ে আসেন গো, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে গেল, দেখা হয়ে গেল। আল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, কিছু বলবেন? না না হুজুর, না কিছু না, আপনি চালান চালান। আমার দিকে তাকানো বন্ধু, আমি কি বলতে চাই। এবার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিব, হাবিবি গো, আপনি বলেন তো আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? কি? আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? মানে ফেরেশতাদের মধ্যে কি চলতেছে? একটু কথা কাটাকাটি চলতেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, মালিক রে, আপনি তো ভালো জানেন গো। এবার আমার আল্লাহ কি করলেন, আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, বানানো কথা নয় বন্ধু। আমার আল্লাহ কি করলেন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে, ও বন্ধু, আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার রাসূল বললেন, আল্লাহর যখন কুদরতি হাতের ছোঁয়া আমার লেগে গেল, আমার এই বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো রে। প্রশান্তি যখন চলে আসলো, তখন আমি আল্লাহর আরশ থেকে চাইয়া আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি ওখান থেকে দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বন্ধু, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট করে দেখতে পায়, আমি ঠিক তেমনি স্পষ্ট করে সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে নিয়েছি? দেখে নিয়ে হাতের তালুটার দিকে সামনে দেখা যায়নি? হাতটা বাইর করেন একটু, দেখা যায়নি? একবারে স্পষ্ট কিনা? একবারে ক্লিয়ার। এই হাদিস শরীফ। তাহলে এখন আমার রাসূল জানে কইলে তো অনেকের মাথা খারাপ হয়ে যায়। আমার রাসূল গায়েবের খবর জানে কইলেই তো মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? আচ্ছা, নবী শব্দের অর্থই তো হলো অদৃশ্যের সংবাদদাতা। কথা বলেন না কেন? নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবরদাতা। অদৃশ্যের খবরদাতা। যেটা আপনি আমি জানি না সেটা নবী জানে, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। পাওয়ার দিছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না। এটাকে আপনারা বিশ্বাস করেন না? কয় পার্সেন্ট বিশ্বাস করেন? যারা যারা 100% হাত এমনি তুমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলাম আল কাদির সাহেব। আত্মা নামান। নবীজি গায়েবের খবর জানে, এটা শুনলে কিন্তু অনেকের পায়জামাটা একেবারে মনে হয় যে একদম 100 পাওয়ারের ইয়া, কিটা না, এটা কি রোগ দেখো? চুলকানি। না চুলকানি না, অ্যালার্জি। অ্যালার্জি। বিকজ নাউজুবিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান। আপনারা যদি বলেন যে হুজুর এগুলো বিশ্বাস করি না, সেটা আপনার ব্যাপার, কিন্তু কথার মধ্যে কোনো ভেজাল নাই। আমি এখানে ব্যক্তির সাথে প্রেম করতে আসিনি। এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শক্ত প্রেমের বন্ধন তৈরি করার জন্য আসছি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বন্ধু বলে দেই, আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন বন্ধু, আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, উম্মে সালমা রে, আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান। আমার যে রাসূল যে জানে সেটার প্রমাণ বন্ধু। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন। কয় মুষ্টি মাটি? এক মুষ্টি মাটি দিলেন। আমার রাসূল একটা মুষ্টি মাটি দিয়ে উম্মে সালমাকে বলে দিলেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখতে পাবে
এই আমি এক মুষ্টি মাটি দিয়ে গেলাম রে, যেই দিন তুমি দেখতে পাবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি কাউকে ছোট বা বড় করার জন্য, কাউকে খুশি বা কাউকে রাগান্বিত করার জন্য বলছি না, একেবারে 100% সত্য রে। 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার সময় যখন আসলো, ও বন্ধু সত্যি সত্যি ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। উম্মে সালমা ওই বন্ধু মাটিগুলো চাইয়া দেখলেন একেবারে তাজা রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে করলেন একবার সুবহানাল্লাহ। এখানে দুইটা মুজিজা, কয়টা? দুইটা গায়েবের খবর। কিসের খবর? যেটা পৃথিবীর কেউ জানতো না রে। ও বন্ধু, আমার রাসূল যে একটা মুষ্টি মাটি দিবেন উম্মে সালমাকে, উম্মে সালমা যে ওই পর্যন্ত বেঁচে থাকবেন, এটা যদি আমার নবী না জানতো রে, তাহলে এই মাটি কিন্তু কনফিডেন্সলি দিয়ে যেতেন না। কথা বলেন না কেন? আমার রাসূল তখনই জানতেন যে উম্মে সালমা ওই পর্যন্ত হায়াত পেয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমি চলে গেলে আপনাদের পছন্দের হুজুরদেরকে বলবেন গাজী সুলাইমানি হাদিস বলে গেছে, সত্যি কিনা? একটা হলো কি উম্মে সালমা সেদিন পর্যন্ত বেঁচে ছিলেন। আমার রাসূল যখন ওই যে মাটি দিয়েছেন উম্মে সালমা, সেদিন চাইয়া দেখলেন সত্যি তো এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। সেই দিন সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত বের হয়ে আসতো। নাউজুবিল্লাহ বলেন না, একবার বলেন সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের দেশে দেখবেন মুহররম আসলে ইয়াজিদের প্রশংসা করে। একটা বাটপার আছে, কইতাম না, নাম কইতাম না, আপনারা চিন্তা ফেলাইছেন। এই বাটপারে কয় হযরত ইয়াজিদ। নাউজুবিল্লাহ। এটা কি কোনো মূর্খ মুসলমান মানবে কোনদিন? কি কয়? কয় হযরত বলে ইয়াজিদ। নাউজুবিল্লাহ কোন না। আচ্ছা ইয়াজিদের হযরত কোন দুঃখে কয়? হেতে বলে কোরআনে হাফেজ ছিল। আরে হেতে কোরআনে হাফেজ হলে আমার কি? আমার কলিজা ছেড়ে তো নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এতে যদি হাফেজ হয়েও থাকে আমার কি? আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, যিনি আমার জান্নাতে লিডার হবে, নেতা হবে, আমাকে জান্নাতে নেতৃত্ব দিবে, আমার নেতাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। হাফেজুল ইসলাম আমার কি? আমার এগেইনস্ট, ঠিক কিনা বলেন? আর যেটা বলছি ইয়াজিদের প্রশংসা করছে, এটা তো এখন নির্বাচন করার জন্য পাগল। এইদিকে একরকম কই, ওইদিকে আরেক রকম কই। কথা কম না কেন? এই আলেমদের জবান মরলেও এক, বাঁচলেও এক, সকালেও এক, বিকালেও এক। এইটা হলো আলেম। আলেম চিন্তা রাখবেন কিন্তু। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আরো জোরে বলেন। খারাপ লাগছে? খারাপ লাগছে? আচ্ছা ইয়াজিদ চরিত্রবান হয় কেমনে? হযরত হয় কেমনে? সে বলে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। তো হেতে 100 রাকাত না 500 রাকাত পড়লে আমার সমস্যা কি? ইয়াজিদিয়াত হলো কি জানেন? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা, অন্তরে ইসলাম ধ্বংস করার কৌশল। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। ইয়াজিদের চরিত্রটা একটু কই, একটু কই, কইতাম নেই। এদিকে তাকান। 61 হিজরিতে কারবালা হইছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হইছে। 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে। এদিকে তাকান। যেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে নববীর হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে নববীর বন্ধু, মসজিদে নববীর মধ্যে 63 হিজরিতে ও বন্ধু জেল হজের চাঁদে আজান দিতে দেয়নি রে, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন বন্ধু, একেবারে নোংরা হয়ে গিয়েছিল। ও বন্ধু এখানে নোংরামি হয়েছিল, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। আর ভয়ঙ্কর খবর হলো, তোমরা জানো না বন্ধু, এই ইয়াজিদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু সে বড় ভয়ঙ্কর ছিল, তার বাহিনী বড় ভয়ঙ্কর ছিল। মাত্র 72 জনের সাথে যুদ্ধ করার জন্য 22,000 সৈন্য নামাইছে। নাউজুবিল্লাহ বলেন না। ও বন্ধু 1000 মা বোন সেই দিন, মদিনার পবিত্র মা বোনেরা, ও বন্ধু মায়েরা, বোনেরা, ও বন্ধু পবিত্র নারীরা 1000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব করেছে। ওই ইয়াজিদ ওই 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, ব্যভিচার করা, খুন করা, ভাঙ্গা, আগুন লাগাও, পড়ে দাও, ছাই করে দাও, সবগুলো বৈধ বলে ঘোষণা দিয়েছিল বন্ধু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি,
বাহিনী ঘোড়া রাস্তা বলে বানিয়েছিল ওই যে খানায় কাবা, যেই জায়গার মাটি, পৃথিবীর মধ্যে যেই মাটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এই যে আপনাদের শিকারি কান্দের মাটি, ওই মাটি আগে হয়নি। যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ খানায় কাবা যেই জায়গায় অবস্থিত, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম ওই মাটিগুলো সৃষ্টি হয়েছিল বন্ধু। ওই খানায় কাবা বাইতুল্লাহ ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছিল, মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। ও বন্ধু, 1000-এরও বেশি মা বোনেরা রে অবৈধ সন্তান প্রসব করেছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই ঘটনা কেন ঘটালো? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু বন্ধু। এটার কারণ হলো, এদিকে তাকান, ইয়াজিদের যে উপদেশটা ছিল, ও বন্ধু, তার নাম ছিল শারজুন বিন মনসুর রুমি। সে ছিলেন একজন ইহুদি। ঠিক। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, এই ইয়াজিদ বাহিনী কিন্তু মাজার গুলো ভাঙছে। হ্যাঁ, ঠিক। কথা বলেন না কেন? ও বন্ধু, এই বন্ধু, ইয়াজিদের চরিত্রে ছিল জিনা করা, ইয়াজিদের চরিত্রে ছিল মানুষের ঘর বাড়ি পড়া, ইয়াজিদের চরিত্র ছিল লুণ্ঠন করা, ইয়াজিদের চরিত্র ছিল মানুষের কলিজা ছিঁড়ে নিয়ে যাওয়া। এই বাংলাদেশের জমিনে যত অপকর্মগুলো করছে, অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে, সবগুলো বন্ধু ইয়াজিদ বাহিনী। আমি নাম বলতে পারবো না, আপনারা সবাই চেনেন। ইয়াজিদ বাহিনী কিন্তু বুথের মাঝে লড়াই করতে আসবে। এখন ইয়াজিদ বাহিনী মা বোনদেরকে হাতে নেওয়ার জন্য বুথের মাঠে বন্ধু নামিয়ে দিয়েছে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে। আপনারা সাবধান থাকবেন, ওই ইয়াজিদ বাহিনী যদি ক্ষমতায় আসে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে রে এই বাংলাদেশের মা বোনেরা। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দেই, এই মা বোন যদি বন্ধু এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনে মা বোনেরা বন্ধু নিরাপদ থাকবে না, ধর্ষণের শিকার হবে। এখনই দেখেন বন্ধু, তারা যে অপকর্মগুলো করছে, এটার কিন্তু কোনো বিচার নাই, রিঅ্যাকশন নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিই, যারা রাষ্ট্র চালাতে পারবে, যারা রাষ্ট্র চালানোতে দক্ষ, তাদেরকে দিবেন। কারণ আপনি যদি দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে থাকেন, কি আমার ওয়াজ শেষ? আর ওয়াজ করবো না, শেষ, অনেক ওয়াজ হয়েছে। আমি ভাবছি যে শেষ করে দিব, 1.5 ঘন্টা, 2 ঘন্টার উপর হয়ে গেছে। আরে আমি সিস্টেম করতেছি, আপনি টেনশন করার দরকার নাই। হ্যাঁ, আমার দিকে তাকান। আমি আজকে আসতাম না, কিন্তু এখানে সত্যি কথাটা বলি,